গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই চাদর আর ছাড়তে ইচ্ছে করছে না, কারণ ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে। তো সেই জন্য চাদর জড়িয়ে আজকে সকালের কাজটা সারছি। একটু ঘরটা মুছিয়ে নিচ্ছি। ঘরটাকে মুছিয়ে নিয়ে তারপরে একটুখানি কাছাকাছি আছে আর কি। অনেক দিন ধরেই সেই বেড কভারগুলো পড়ে আছে, দুটো পড়ে আছে। তারপরে যেটা পাতা আছে সেটাও তোলার সময় হয়ে গেছে। তো 3টে বেড কভার পড়ে যাবে, কবে কাচবো? এই শীত করে করে না একদমই কাচা হচ্ছে না। আর কদিন ধরে তো রোদই দিচ্ছিল না, একটু বৃষ্টি ভাবও হয়েছিল, মানে একটু অল্প অল্প ছোট্ট ছোট্ট বৃষ্টি পড়েছিল। তারপরে এখন দুদিন রোদ দিচ্ছে বটে, কিন্তু দিলে কি হবে, তবুও তো সেই মানে একটা ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য কাচতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখন আমরা টিফিন খাবো সেই গতকালের তরকারি, পনিরের তরকারি আর রুটিটাও গতকালের একটা ছিল, তো একটা আমি রুটি খাবো। আর বড়মশাই হচ্ছে পাউরুটি খাবে, তো পাউরুটি নিয়েছে। আমি পাউরুটিটা খাবো না, গ্যাস হয় বড্ড, সেই জন্য এই আটা রুটিই খাবো। তো ওটাই এখন খাচ্ছি। এখন আমি না ঘরটাই শুধু মুছেছি, কিন্তু বারান্দা মুছিনি। তো ঘর মুছতে মুছতে আমার বড়মশাই চলে এসেছে বাজার থেকে। তো এসে বলছে তুমি বারান্দাটা পরে মুছো, এখন মুছো না। এই মাছ চিংড়ি এনেছে, মাছ চিংড়িটাকে ও ধুয়ে দিচ্ছে ওইদিকে। আর বলল আমার খুব খিদে পেয়েছে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নেবো, মানে সকালের খাবারটা। আর এখানে চিংড়ি মাছ এনেছে, এগুলোকে এখন একটু ধোবো দুজনে। তারপর ধোয়াধুয়ি করে এই যে আমাদের পেছুরানি দেখছে। আর তারপরেই চলে এলাম সবজি কাটতে। বরমশাই এনেছে হচ্ছে মাছ এনেছে, আর চিংড়ি মাছও এনেছে, কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ এনেছে। আমি এখন একটু সবজি কেটে নিচ্ছি। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু আর শিম ভাতে দিয়েছি ভাতে। আর মাছের তরকারি বানাবো, চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা হয়তো করবো না আজকে। ও বলছিল চচ্চড়ি করবে, আমি না করবো না। ভাতটা আমার ফুটছে কিনা কি জানি। এখনো স্নান করিনি, সবজিটা কেটে নিই। বারান্দা মোছা হয়নি এখনো। একেবারে সবজিটা কেটে ঘরটা মুছে আরেকবার মুছে নেবো, নিয়ে তারপর বারান্দাটা মুছে চান করে নেবো, করে এসে রান্না করবো। তাই এসে ওলট পালট হয়ে গেল। আমি ঘর মোছা হয়েছে, বর মশাই এসেছে। ও এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, খেয়ে নাও না হাতটা ধুয়ে, আমার বলছে। তো আমি বললাম তাহলে বারান্দা মুছবে, বলে বারান্দা পরে মুছবে, আগে খেয়ে নাও, খিদে পেয়েছে। তো ওই জন্য খেয়ে নিলাম, বারান্দাটা এখনো মোছা হয়নি। থাক, একেবারে মুছে নেবো। সেই তো সবজি কেটে আবার কটা মুছতেই হতো, মুছে নেবো। ওই জল সমেত নেতা সমেত রেখে দিয়েছি। মাছগুলো মোটা মোটা কেটেছে, মোটা মোটা কাটে। এইটা 2 পিস হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। আজকে রান্না বান্না সেরে নিয়েই তারপরে তোমাদের সামনে এলাম। আজকে আর কোনো রকম ভিডিও করিনি, দেখো আমার পা ঝুলছে। বসে আছে এখানটা। কি রান্না হয়েছে চলো দেখাই। কিছুই তো হয়নি, মাছের ঝোল ভাত করেছে, আর দেখাবার কিছুই নেই। আরে নাবি বাবা, খাটটা বড্ড উঁচু হয়ে গেছে জানো তো। দেখো এই রান্না কি হয়েছে, দেখো কাটাপোনা মাছের ঝোল আলু দিয়ে, ভাত হয়েছে, আর আলু শিম সেদ্ধ রয়েছে ভাতের মধ্যে, আর চিংড়ি মাছ ভাজা রয়েছে, মাছ ভাজাও রয়েছে। ওটা মাছ ভাজাটা আর খাবো না, আর চিংড়ি মাছ ভাজাটাও আজকে খাবো না, যে 2-4টে খেলে খাবো ভাত দিয়ে, আগেটা রেখে দেবো আর কি। তো ওই রান্না হয়েছে দুপুরে।
আর স্নানটা আমি আজকে বেলায় সারলাম, স্নানটা রান্নাবান্না সেরে তারপরে স্নানটা করলাম, আগে আর করিনি আজকে। চান করবে বলেই যাচ্ছিল, তারপর বড় মশাই বলে ও চান করবে, তো ও স্নানে গেছে। এবার আমি চুপ করে বসে থাকবো না, তাহলে জোগাড়ও হয়ে গেছিলো। আমি তাহলে রান্নাটা চাপিয়ে দিই, রান্নাটা চাপিয়ে নিলাম, নিয়ে রান্নাটা হয়ে গেল, গ্যাস মুছলাম, বাসন মাজলাম, আর কিচ্ছু শেয়ার করিনি আজকে আর। হ্যাঁ, সবসময় কী বলতো ক্যামেরা চালিয়ে মানে মালপত্র দিতে আসছে নিতে আসছে, তো ওই জন্য ক্যামেরা করা যায় না। তো যাই হোক, তারপরে স্নানটা করলাম, একটু বেলা হয়ে গেল স্নান করতে, অনেকটা বেলা হয়ে গেল। আর শীতকালে একটু বেলায় স্নান করলে না বেশি ঠান্ডা লাগে, তো সকাল সকাল স্নানটা করে নেওয়াই ভালো। তো আর কী করা যাবে, তারপরে এসে ঠাকুরের বাসনটা ধুয়ে রাখলাম, কারণ আমার বড়মশাই পুজো করেছে। আর আমি স্নান করে এসে ঠাকুরের বাসনটা ধুলাম, ধুয়ে প্রণাম করলাম, করে এসে একটু বসলাম। তারপর বড় চলে এসছে, ও আজ একটু তাড়াতাড়ি এসছে, আর ঘড়িতে 2:30 বেজে গেছে যদিও বা, তাই এসছে। এবারে খাবো, তাড়াতাড়ি এসছে। ওই যে চাঁদু, চাঁদু এসে গেছে, চাঁদু চাঁদু, আলু ধুয়ে এসো, আলু ধুয়ে এসো, চলো খেতে বসি। খাই খাই করছে, খিদা খিদা পেয়েছে। একটা রুটি খেয়েছি, একটা রুটি খেয়ে আছি। ভাত বাড়ি বড়মশাই বাইরে গেছিলো, একটু বেহালার দিকে গেছিলো মার্কেটে। ওকে বলেছিলাম একটা ক্লিপ আনতে, আমার দেখো ক্লিপটা, ওই ক্লিপটা যে বড় ক্লিপটা ভেঙে গেছে, আর এটা ছোট্ট কুচিয়ে ক্লিপ, চুল আটকাচ্ছে না, খালি খুলে যাচ্ছে। ক্লিপ ছাড়া না একদম ভালো লাগে না, মানে ক্লিপটা টপ করে আটকানো যায়, আর গার্ডার দিয়ে তো বাঁধতে সে খোপা করলে তবে যায়। আর ওই জন্য একটা ক্লিপ নিয়ে এলো, এই ক্লিপটা নিয়ে এলো। ও এখন যাচ্ছে, রোজই তো যাচ্ছে বেহালায়, আর আমি তো এখন যাচ্ছি না, আমি কবে যাবো তার ঠিক নেই, তবে আবার আনবো। তুমি যাচ্ছ যখন একটা নিয়ে আসো, যাও একটা পছন্দ করে, বলে তোমার আবার পছন্দ হবে না, ঠিক আছে যাও আনো না, চুল আটকানো নিয়ে কথা, পছন্দ অপছন্দের কিছু ব্যাপার নেই, চুল আটকানো নিয়ে কথা। একটু চুলটা টঙে তুলে দিলাম, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু চুলটাকে ছাড়বো, একটুখানি এই দিকটা ভিজে ভিজে আছে, ভিজে সামনেটা ভিজিয়েছি, আর ভিজে চুল বাঁধলেও না মাথাটা ব্যথা করে। ঠিক আছে, মোটামুটি চলে যাবে আর কি। পরে চুলটা করে ধার আছে গো, ক্লিপটা কি ধার লাগছে, এমনি জাস্ট তুলে দিলাম চুলটা, খাবো তো, খাওয়ার সময় চুল ছেড়ে খাওয়া যায় না, আর এমনিতেও খেতে নাকি ছেড়ে খেতে নেই, একেবারে খেয়ে নিই তারপর চুলটা ছাড়বো, এগুলো ভাত বাড়ি। ঠান্ডায় তো আর মেঝেতে বসা যায় না, একটু পেতে দিই, রান্নাটা পেতে দিই আসনের মতো করে। আমার তো আসন এমনি নেই, এই কাপড় টাপড় পেতেই বসি আর কি, এখানেই বসে খেয়ে নেব। এই একটা আসন আছে আমি যেটা বানিয়েছি হাতে, প্লাস্টিকের ভিতরে এখন কাপড় দিয়ে বানিয়েছি, এই চালের প্লাস্টিক হয় না, চালের বস্তা, ওই বস্তা কেটে করেছি। এটা বর মশাই বসুক, আর আমি এটাতে বসি, আমার বর বসি। ঠান্ডা খুব, চাদরটা গায়ে দিয়ে খাই, নইলে না ভাত খাওয়ার সময় বড্ড কাঁপ দেয়। নিচেই তো খাবে, আমাদের তো টেবিল খালি তলায় করে দিয়েছে, নিচে ভুলে গেছে। বোতল নিয়ে নাও, আমি নিচ্ছি। বিড়ালটা ঠান্ডা, ঠান্ডাতে গরম গরম ভাতই ভালো লাগে। কটা সিম দিয়েছিলে তখন ভাত বসা? ছটা, 3 হয়ে গেছে। প্রেসারে সেদ্ধ করলে ভালো সেদ্ধ হয়, ছিপে ভাতটা, আলুটা নিচে আছে। রবিবার চিকেন খাই, শুক্রবার
কতবার খেয়েছি এই মাংস, ওই জন্য আর ভালো লাগছে না, মাছই নিয়ে নিলাম, মাছই খাওয়া। চিংড়ি মাছ ভাজা করে নাও। হ্যাঁ চিংড়ি মাছ ভাজা না, একশো নিয়েছি, চিংড়ি মাছটা তাও সুবিধা নেই। হ্যাঁ যা হয়েছে হয়েছে, কী করবে আর। মাথা নেই। আমরা খুব বেশি পদ আর এখন করে খাই না, আগে খেতাম, অনেক রকমের মেনু করতাম, অনেক রকম পদ রান্না হতো। চচ্চড়ি হতো, ডাল হতো, ভাজা চচ্চড়ি হতো। ডাল ভাজা সব রকম করতাম জানো, বসে বসে রান্না করতাম তখন। হ্যালো, খেলাম খেতে বসে। আগে অনেক রকমের পদ রান্না হতো, কিন্তু এখন করে যেহেতু আর ইচ্ছেও করে না রান্না করতে প্রথমত, আর অত রকম দিয়ে আর খেতেও ইচ্ছে করে না, বলো খেতে ভালো লাগে না। এক তরকারি আর একটা চচ্চড়ি বা একটা ভাজা হলেই না খাওয়া হয়েছে। দেখো মাছের ঝোল, আলু সিম সেদ্ধ মাখা করলাম, ব্যাস, আর দু চারটে চিংড়ি মাছ নিয়ে নিলাম, ভাজা খাওয়া হয়ে যাবে, ব্যাস। পেট ভরা নিয়ে কথা, অত শত জম্প করি না। গরমকালে মেঝেতে বসে খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, ঠান্ডাকালে বসা যায় না। আমি পেটি খাই। খাও। আমরা এখন করে না একটুখানি ঝোল খাচ্ছি, মানে ঝোল দিয়ে ভাতটা খেতে ভালো লাগছে, শুকনো শুকনো খাবার যেন অতটা ভালো লাগছে না। ভোরবেলা ভালো করেছি, আলু আর দেবো, আলু ঝোল ঝোল খাও। এই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আর আমরা একটুখানি খুবই হালকা একদম খাবার খাই, মানে খুব রিচ একদম রান্না করি না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভাত তরকারি দেখে, খুবই হালকা পাতলা খাবার খাই আর কি। এইগুলো শরীরের ক্ষেত্রেই ভালো, আমার মনে হয় এটা সবার ক্ষেত্রে এরকমটা খাওয়া ভালো। আর এখনকার দিনে যা মশলার ভেজাল দিচ্ছে, তো সেক্ষেত্রে বেশি মশলা না খাওয়াই ভালো, তাই না? তো যাই হোক, চলো, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এইখানে মেঝেটা পুরোটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে যেগুলো কাচাকুচি করেছিলাম ওগুলো তো বাইরে মিলে দিয়েছিলাম, কিন্তু এখন তুলে নেব, তারপর তো একটু পরে সন্ধে হয়ে যাবে, বেকার পড়ে থাকবে, তো সেইগুলোই এখন তুলে নিচ্ছি। নিয়ে চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। গেঞ্জিটা থাক, পরে তুমি